যেহেতু আমাকে চলে যেতেই হচ্ছে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যারা দুই বন্ধু আবার একসাথে হয়ে একদিন ব্লগ করতে পারি এবং কি সফলতার উচ্চ শিখর পর্যন্ত উঠতে পারি। Hey guys, আসসালামু আলাইকুম, আমি সুলতান আহমেদ and welcome to my another new vlog। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। মেনলি আজকে এই কথাটা একটু বড় বলি। তো মাঝে মধ্যে হয়তো আপনাদের আমার এই ভিডিওগুলো দেখা হয়। আমি যখনই ব্লগ করি তখন আমার ব্লগের মধ্যে কেউ না কেউ থাকেই, অপরিচিত মুখ পরিচিত মুখ অনেকেই থাকে। এর মধ্যে ঈশান, তারপর শিফাত, তারপরে মাহিমকে 4-5 দিন ধরে আমরা আমাদের ভিডিওতে দেখতেছি। তো এর মধ্যে শিফাতের হচ্ছে এখন চলে যাবে শিফাত। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে শিফাত কেন চলে যাচ্ছে, আর ভিডিওতে আমরা কেন শিফাতকে দেখতে পারবো না এর পরের ভিডিওতে, এটাই কেন শেষ ভিডিও শিফাতের এই ভিডিওতে, মানে এইগুলা সব কিছু আজকে খোলাসা করবো। তো গাইজ আমরা চলে আসছি হচ্ছে কলাবাগানে আজকের এই ব্লগটা করার জন্য। তো এখানে আছে শিফাত, তারপর মাহিম। তো শিফাত তোমার ইন্ট্রোটা দাও। হাই গাইস, কি খবর সবার, কেমন আছেন সবাই? তো গাইজ এখন আমি মাহিমের কাছ থেকে তার ইন্ট্রোটা জানবো, দেখি তুমি কি রকম ইন্ট্রো দাও। আসলে ও নতুন তো। তো গাইজ আমরা এখন শিফাতের কাহিনীতে আসা যাক। তো শিফাত তার কাহিনীটা খুলে বলবে আপনাদেরকে। তো গাইস, আপনারা হয়তোবা যারা সানবিট চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা যারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন, তারা অবশ্যই আমাকে চিনে থাকবেন। কারণ সানবিট যদি 40টা ভিডিও বানায় থাকে, তার মধ্যে 20টা ভিডিওতে আমি আছি, ওর ম্যাক্সিমাম ভিডিওতে আমি আছি। তো আসলে মানুষ একটা সঠিক বা একটা আনন্দের সময়, সবসময় এটা মানুষের থাকে না। সবসময় মানুষকে এই আনন্দের সময় ছেড়ে চলে যেতে হয় অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দেশে। সেটা হতে পারে জগৎ ছাড়া, হতে পারে দেশ ছাড়া, হতে পারে একটা জাতি ছাড়া, এটা হতেই পারে। তো গাইস, আজকে আমার আসলে পরিচয়টা কোনোদিন দেওয়া হয় নাই যে আমাদের কীভাবে ব্লগ শুরু হলো, কিভাবে কি করলাম। আজকে ওই বিষয়টা আজকে আপনাদের কাছে বলবো আমি। তো গাইস, আমি থাকি হচ্ছে আমাদের যে সবার একটা নিজস্ব গ্রামের বাড়ি থাকে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দেলদুয়ার। অনেকে চিনে থাকবেন বা নাও চিনতে পারেন, কারণ আমাদের দেলদুয়ার অতটাও ফেমাস নাই মির্জাপুরের মতো, যে লাইক ওদের এর মতো অতটা ফেমাস না। তো আমি ওই জায়গা থেকে আমার বাবার হলো কোনো এক কারণে আমাদেরকে মির্জাপুর আসতে হয়েছিল, তার পোস্টিংয়ের কারণে। তো আসছিলাম, আইসা নিয়ে যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, আমাদের অবশ্যই একটা পড়ালেখার একটা আছে, প্রাইভেট বা কোচিং অবশ্যই লাগে। তো আমি একটা প্রাইভেটে ভালো মির্জাপুরে নাম করা টিচার, ওনার কাছে মানে প্রাইভেট পড়তে গেছিলাম। তো আমি যেদিন যাই তারপরের দিন আমার এই যে সহপাঠী, গুণধর সহপাঠী সানভি, উনি যান। তো ওনার সাথে ওই দিন আসার সময় পরিচয় হয়, কারণ আমাদের বাসা আর সানভিদের বাসা 30-40 সেকেন্ড একই সময় লাগে, একই পাড়ায় থাকি। তো ওর সাথে এভাবে একটা পরিচয় হয়ে ওঠে, ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তো এভাবে দিন কাটতেছিল। আমাদের প্রথমে ব্লগের কোনো কথা চিন্তা মাথায় আসে না, আমরা বিভিন্ন ব্লগ দেখি। আসলে এই ভিডিওটা যেহেতু করতেছি, আমি আমার আগের কথা বলে একটু বলি। তো আমি সেই ছোট্টবেলা থেকে আমি ভিডিও বানাই, শর্ট ফিল্ম করতাম আগে আর কি। তো এই ব্লগটা আসলে মানুষের মনে এক ধরনের আনন্দ যোগায়, আমরা বিভিন্ন জনের ব্লগ দেখতাম। তো আবার সানভি অনেক আগে থেকে ও শর্ট ফিল্ম, শর্ট আবিজাবি ছাড়তো। তো ওটা দেখে ও মনে করলো যে যেহেতু আমরা শর্ট ছাড়ি, তাহলে আমরা একটা ব্লগে যাই, কারণ আমাদের মির্জাপুরের পরিবেশটা, চারিপাশে প্রকৃতি, সুন্দর স্থানগুলো মানুষের কাছে তুলে ধরার একটা উপযোগী করে তুলি। তো এই ব্লগে আমরা কিছুদিন এমনি মানে এই কলা বাগানের রিভিউ, অনেক জায়গার ছবি টবি বা ব্লগ করে ছেড়েছি। তো ওই জায়গায় আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমাকে, সার্বিকে, তারপরে অনেক সময় মাহিমকেও দেখে থাকবেন বা 3-4 ভিডিওতে ও আছে। তো গাইস, এখন কথা হচ্ছে যে এখন যেহেতু আমরা টেনে পড়ি, আমাদের সামনে এসএসসি আসতেছে, প্রি টেস্ট টেস্ট, অনেক ঝামেলা, অনেক পড়তে হবে, একটা বাবা মাকে একটা ভালো ফলাফল দিতে হবে। তো সেজন্য আমাকে দেলদুয়ারে চলে যেতে হচ্ছে, কারণ আমি ওইখানকার একটা স্কুলে ভর্তি আছি। তো এখন সেই স্কুলের পড়ালেখার চাপের কারণে একটা সুন্দর একটা ভালো একটা মুহূর্ত, একটা জীবনের একটা ভালো একটা সময় চলে যেতে হচ্ছে আমাকে। আসলে গ্রামে অনেকেরই বন্ধু বান্ধব থাকে, কিন্তু সবারই একটা পরিবেশগত একটা ভালো একটা বন্ধু নির্বাচন করা খুবই কষ্ট।
তো আমরা যেভাবে মির্জাপুরে থেকেছি, বন্ধু বান্ধব মোটামুটি সবাই ভালো ছিল, সবার পড়ালেখার প্রতি একটা ভালো কনসেপ্ট, এমনকি সব ভালো ছিল। আগ্রহ ছিল ভালো। তো গাইস, এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন, চারপাশটা একটু ঘুরে দেখাও। তো চারিপাশে এটা হচ্ছে আমাদের পাড়ার মধ্যে সুন্দর একটা জায়গা। তো এখানে সচরাচর আমরা অনেক ভিডিও করেছি, আপনারা দেখেছেন হয়তো। তুমি এখন ক্যামেরাটা এইদিকে ঘুরাইতে পারো। দেখছেন এই জায়গাগুলোর সাথে আমার অনেক স্মৃতি জড়াই আছে, আমার অনেক ভালো লাগা, ঘোরাঘুরি, অনেক কিছু জড়াই আছে এর ভিতরে। তো তারপরে আপনাদেরকে দেখাইছি রেল স্টেশন, তারপরে পাহাড়পুর বিচ, আরো অনেক জায়গায় ঘুরে দেখাইছি। মির্জাপুর এমন কোনো প্লেস বাকি নাই যে দেখাই নাই। তো গাইস, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা আমাকে কখনো ভুলে যান না, যারা আমাদের ভিডিও দেখতেন। যে যেহেতু পৃথিবী গোল, ঘুরে ঘুরে কোনোদিন হয়তো আবার সানমির সাথে দেখা হয়েও যেতে পারে, বলা যায় না। তো এই যে ফ্রেন্ড, এগুলা কলিজার ভাই বন্ধু, রক্তের বাঁধন, এগুলা ওর সাথে অনেক সময় কাটাইছি, ঘুরছি ফিরছি, এক কথায় অনেক মজা করছি। আসলে কষ্টের মুহূর্তে আইছি এখন আমি অনেক জায়গায় থেকেছি, কিন্তু এরকম একটা বন্ধু, এরকম একটা ভাই আমি কোনো জায়গায় পাই নাই। মির্জাপুরের একটা পরিবেশ একটাই আমাকে খুব আকৃষ্ট করছে। তাই যেহেতু আমাকে চলে যেতেই হচ্ছে, তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন দুই বন্ধু আবার একসাথে হয়ে একদিন ব্লগ করতে পারি এবং কি সফলতার উচ্চ শিখর পর্যন্ত উঠতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব, তাহলে লাইক, হচ্ছে কমেন্ট এবং শেয়ার করবেন। দেশ এবং দেশের বাইরেও আমরা ব্লগ করব এক সময় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ব্লগে। কিন্তু নেক্সট ব্লগে তো আমরা শিফাতকে দেখতে পারবো না, আমি আর থাকবো না গাইস। গাইস। সবাই ওর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, সামনের পরীক্ষায় যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye. Take care.